বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার নীরব শক্তি হল কৃষক সমাজ। কৃষিই আমাদের আসল ভিত্তি, আর কৃষির প্রাণ শক্তি আমাদের পরিশ্রমী কৃষকরা। সেই কৃষকদের স্বস্তি দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ও সুদ মওকুফের সিদ্ধান্ত নিয়েছেন, তা নিঃসন্দেহে একটি সময় উপযোগী ও সাহসী পদক্ষেপ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী প্রায় 1,550 কোটি টাকার ঋণ এই সিদ্ধান্তের আওতায় আসবে এবং আনুমানিক 12 লাখ কৃষক সরাসরি উপকৃত হবেন। এই সংখ্যাটা শুধু পরিসংখ্যান নয়, এর পেছনে আছে লাখো পরিবারের স্বস্তির নিঃশ্বাস। কেন এই সিদ্ধান্ত ভালো? প্রথমত, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সবচেয়ে বেশি ঋণের চাপে থাকেন। অনেক সময় ফসলের ন্যায্য দাম না পাওয়া, প্রাকৃতিক দুর্যোগ কিংবা বাজার অস্থিরতার কারণে তারা কিস্তি পরিশোধে হিমশিম খান। ঋণ মওকুফ তাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেবে। দ্বিতীয়ত, কৃষকের হাতে যে অর্থ কিস্তি হিসেবে চলে যেত, এখন সেই অর্থ উন্নত বীজ, সার, সেচ বা আধুনিক কৃষি প্রযুক্তিতে বিনিয়োগ সম্ভব হবে। ফলে উৎপাদন বাড়বে, খাদ্য নিরাপত্তা শক্তিশালী হবে এবং আমদানি নির্ভরতা কমবে। তৃতীয়ত, ঋণমুক্ত হওয়ায় কৃষকদের ক্রেডিট রেকর্ড উন্নত হবে। এতে তারা ভবিষ্যতে স্বল্প সুদে ব্যাংক ঋণ নিতে পারবেন এবং উচ্চ সুদের মহাজনী ঋণের ফাঁদ থেকে রক্ষা পাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সিদ্ধান্ত শুধু অর্থনৈতিক নয়, সামাজিকও। গ্রামাঞ্চলে আর্থিক চাপ কমলে নগরমুখী অভিবাসন কমতে পারে, স্থানীয় বাজারে চাহিদা বাড়তে পারে এবং গ্রামীণ অর্থনীতিতে গতি ফিরতে পারে। ১৯৯১ থেকে ৯৬ সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কৃষি ঋণ মওকুফের উদ্যোগ নিয়েছিলেন। বর্তমান সিদ্ধান্ত সেই ধারাবাহিকতার আধুনিক ও বিস্তৃত রূপ। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই পদক্ষেপ প্রমাণ করে, সরকার শুধু ইশতেহারে নীতিগত প্রতিশ্রুতি দেয়নি, বাস্তবায়নের দিকেও এগোচ্ছে। কৃষকের মুখে হাসি ফিরলে দেশের অর্থনীতিতেও প্রাণ ফিরে আসে। এটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি মানবিক ও দূরদর্শী রাষ্ট্রীয় পদক্ষেপ।